হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি। আর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাই বেশি কথা না বলে চলুন সরাসরি বাস স্ট্যান্ডে যাওয়া যাক। হ্যালো গাইস, আমরা এখন বাসে চলে যাচ্ছি। যে বাসে করে আমরা সাথে যাবো। উপরে ওঠেন। এই যে যাত্রা সম্বন্ধে কি বল? যাত্রা সম্বন্ধে ভাই চাইছিলাম একটু ঘুমাইতে, মানে এত আলো ঘুমিয়ে আর আইতেছে শিপন ভাই গালা, গালা। নেতা ভাই আপনি নেতা ভাই বলেন। কি কম নেতা ভাই এমন ঘুম দিয়েছে নেতা ভাই কু আসেন ভাই, আমরা চা খেয়ে আসেন। চা খাবেন? আসেন। এটা দুইতলা, আমরা এখন দুইতলায় আছি। সবাই ছবি তোলায় ব্যস্ত। ভাই এদিকে কি ছবি সুন্দর ওঠে? আমরা এখন বাস থেকে নেমে এই সাজেক কাউন্টারের সামনে আসছি। আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাজেক কাউন্টারের ভিডিও। আমি এই নিশাদ, বন্ধুরা আছে সামনে দিকে। অনেক শীত, যা বলার বাহিরে, মানে হাত পা কাঁপতেছে। এই যে ফাহিম আসছে ভাই, শীতের কেমন? শীতে চাকুনি কাপুনি শীতে আমরা কাঁপতেছি ভাই, বুঝতে যাচ্ছে না। অনেক শীত, ববের শীত ববের পাগল হয়ে যাবে। এই যে রমজান ভাই, শীত কেমন? এই দেখেন ভাই কি বলো বুকেই বোকা চাচ্ছে। দেখেন আপনারা কোনটা আমরা এখন সকালের নাস্তা এখান থেকে করবো। ভাই খাবার খেতে বসছেন? জি ভাইয়া, এখনো খাবার নাই, খেতে অবশ্যই আসবে, সময় ধরেন। ভাত আমরা নাস্তা খাচ্ছি, সকালের নাস্তা। এই যে বাজিরা মজা আছে, টেনিস্টার 5 স্টার টেনিস্টার বাজিরা আসলে মজা। আপনারা এলে এইভাবে খাইবেন। কিছু বলেন, সকাল নাস্তাটা কেমন ছিল? ভাই ভাই এই কিন্তু না খায় আমি ভাই এই যে রোড আছে না, বুঝছেন? এই যে রোড সোজা এমনে কেমনে গেছে ভাই, বুঝছেন তো ভাই? এই যে এই গাড়িটি আমরা বুক করেছি, 14,000 টাকা নিছে, 14,000 টাকা। আমরা 10 জন, আমরা ছিলাম 8 জন, আমাদের সাথে আরো 2 জন অ্যাড হয়েছে। হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি দিঘিনালায়। সেখানে গিয়ে আর্মি ক্যাম্পে চেক করা হবে। সেখান থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে আবার রওনা দিব। জানা মতে 10:30 বাজে স্কট ছাড়তে পারে, আরেকটা দুপুর 2টা বাজে। না, আমরা 10:30 বাজে একটা চলে যাবো। জি ঠিক আছে। হ্যালো গাইস, আমরা এখন চলে আসছি বাগেরহাট আর্মি ক্যাম্প। এখান থেকে আমাদেরকে চেক করে তারপরে আর্মি স্কাউটের সাথে আমাদেরকে নিয়ে যাবে। এই যে আমরা সবাই এখন আমাদের গাড়িটা মাঠে চলে যাচ্ছে। তারপর সব কিছু চেক করে আর্মিদের সাথে আমরা রওনা দিব সাজেকের উদ্দেশ্যে।
এখানে দেখেন অনেক পাহাড়ি ফল আছে। 100 করে রাখেন, 100 টাকা বলতেছে। এটা 100 করে রাখেন, আরো দোকান আছে। এটা 100 করে রাখেন। পেঁপে কত করে ভাইয়া? 10 টাকা পিস। এই ফল আছে অনেক এখানে। আচ্ছা আমরা এক জায়গায় ডাব পাইছি, আমরা সবাই খাবো, চলুন আমরা সেখানে যাই। আমার বন্ধুরা দামাদামি করছে। ভাই কত করে পাইছেন দেখান। ভাই এটা হলো কচি ডাব, ঠিক আছে? আর এদিকে আরেকটা ডাব আছে। ভাই কি আছে? এই যে ডাবটা দেখতেছেন, এটা হলো মুরগি ডাব। এটা হলো মুরগি ডাব, চিটি ধর আড্ডা উড়া। এই যে সাইজটা, সাইজটা দেখছেন? হ্যাঁ ভাই, এটা হলো এটা পুরো ফাহিমের মতো সাইজ। এটা হলো মুরগি ডাব, যার কারণে সাইজটা বড়, পানি এটা বেশি হবে। বলেন ভাই, কত দিলে? 150 টাকা। কাকা দূরে 150 করে দেন। 8টা নিবো, দেন দেন। এল 10 টাকা, 5 টাকা 10 টাকা 10 টাকা সাথ দিবেন আপনি? এটা কোনো কথা বলেন? আপনাদের দাম দেবই নাকি? এই যে চাচাই দাম ছাড়তেছে না। দেন দেন 8টা নিবো, 8টা। আচ্ছা দেন দেন, আর কিছু বলেন। 8টা দেন, আপনি দেন দেন। আরে দেন। আপনি কাছে যেতে এগুলো পানি। চাচা দিবে, চাচার মন ভালো। 8টা নিব, 8টা কত? 8টা দেন ভাই। ভাই ভাই আমি 150 ভাই জোরে 10 করে কাকারে বলছি, এই ভিডিও করছি ভাই। পানি দিগুলো এগুলো আছে না? ওই 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 এদিকে আয়। আমরা সবাই এখন ডাব খাবো। আমার হাতে আগে দে, এটা দে, দে এটা দে ভাই, দিন। এই যে আমি এটা খাই। ডাবলে যারা কারাগারি করতে বুঝলাম না। এই যে কাকার মন অনেক ভালো, বলার সাথে সাথে দিয়ে দিছে। এই নিশাত করে না পানি মিষ্টি আছে, পানি মিষ্টি না? হ্যাঁ অনেক মিষ্টি। না পানি ভালো। ভাই এটা খাওয়ার পর পুরো মনটা ফ্রেশ হয়ে গেল। ভাই রিফ্রেশ। বিশ্বাস করেন এতক্ষণ পুরা মানে বাসের জার্নি করছি তো, মানে আমি পুরো একবারে দুর্বল ছিলাম, এখন একটু ভালো লাগতেছে। গাইস কারাগলি আমার বন্ধুকে আমি একটা জিনিস প্রশ্ন করব, তোমার একটা চশমা কই? হ্যাঁ আমি মালিক দিজা আমার কাছে একটা ডাব খাইতে চাইছিলাম, মুরগি ডাব খাইতে চাইছিলাম। কোন নামে গেছে? ওই যে মামার কাছে, ডাবালা মামার কাছে। কাকা মুরগি ডাব দিছে ঠিকই, ওই যে মুরগি ডাব বড় হয় তো, হ্যাঁ কাটার সময় খুব দিছে আর পানি যে আমার চোখে গেছে। পানি দেই চোখের পাই পড়ে আছে গা গ্লাস। মুরগি না, মহিলা মানুষ, কাবের তেজ বেশি, তেজের ঠেলায় এক চশমা বইলা গেছে। এরপর থেকে আমার এক চশমা দিতে হবে। এই ব্যাপার। হ্যাঁ আচ্ছা দেখছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুর মানে কাহিনী। এক ওইটা আবার আরে কেমনে ওই গাইস, আমরা এখন পাহাড়ে উঠতেছি। এই যে দেখেন, এই যে বাগাইরহাট আর্মি ক্যাম্প, এই যে লেখা দেখছেন, এই যে সবাই আমি পিছলা অনেক। এই যে গাইস এখন আমরা চেকিং করে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, চেকিং করা শেষ। এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে সবাই বসে রয়েছে, বর্দ সব ইনোসেন্ট গুলো। আমরা এখন কোথায় যাচ্ছি? গাড়ি উঠতে অনেক কষ্ট হইতেছে, উঁচু নিচু রাস্তার পথ পেরিয়ে আমরা চলে যাচ্ছি সাজেক। রোডগুলো খুবই চমৎকার। সবাই অনেক খুশি। কি কেমন সবার অনুভূতি কেমন? সবার অনেক হ্যাপি আমরা এখন। দেখেন গাইস কি ভিউ, লাখ টাকার ভিউ।
এই ভিউ দেখতে হলে অবশ্যই সাজেক আসতে হবে। কোটি টাকার ভিউ ভাই, দেখেন কি খাড়া থেকে কি নিচে নামতেছে। আবার এটা উপরে উঠবো, ও উপরে উঠে যাবে। ভাই সেরে একটা, মানে কি বলবো, বলার মতো ভাষা নাই আর। ডাল দিয়ে আবার উপরে উঠবে ভাই, সেরা সেরা, ও ভাই সেরা, এগুলো সেরা একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। একবার উপরে একবার নিচে, এই যে আবার উপরে উঠবে। দেখেন কি খাড়া ঢাল দিয়ে এখন নামতে হবে, তারপরে নেমে আবার ওই উপরে উঠতে হবে। দেখেন দেখেন ভাই কি ঢাল, অনেক ঢালু, অনেক ঢালু, অনেক। এখান থেকে দেখা যাচ্ছে কিনা যায় না, ওখান দেখতে হবে। তোমাদের ফোন লাগে প্রচুর ঢালু, প্রচুর। আমার গার্লফ্রেন্ডের নাম হলো ব্রাইট আইস। চশমা পড়ো কোনো দিন ভাই, দেখেন এই দেখেন ডাল, দেখেন এই যে ডাল দিয়ে নামতেছে, ডাল দিয়ে নেমে আবার এই উপরে উঠতে হবে। এটাই হলো সাজেক, এটাই হলো সাজেকের এক অঞ্চল। বাবা রে, ক্যামেরাতে জানি না কত দূর যাচ্ছে, অনেক লম্বা, অনেক। গাড়ি অনেক কষ্ট হচ্ছে উঠতে, কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার অনেক দক্ষ। তো গাড়ির ইঞ্জিন, প্রচুর প্রেশার পড়তেছে গাড়ির ইঞ্জিনে। আমরা এই দেখেন হাইটা 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 আমরা উঠতেছি, আমাদের গাড়ি উপরে চলে গেছে। এটা অনেক উঁচু, অনেক উঁচু, এটা আমাদের গাড়ি উপরে মনে হয়, আর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। প্রচুর, অনেক উঁচু।
দেখেন কেমন উঠে গাড়ি দাঁড়া হয়েছে আমাদের জন্য। অবশেষে আমরা সাজেকে চলে আসলাম। চলে আসলাম আমাদের স্কুলের পাশাপাশি। এটা বাংলাদেশ ভিউ। হ্যালো গাইস, আমরা আমাদের রিসোর্টে চলে আসছি। এখন আমরা আমাদের রিসোর্টে যাব, রুমে। মিস্টেক হয়েছে, সরি। এই যে এই রুম, আর এই যে এই রুম। মেঘবাড়ি এটা হচ্ছে আমাদের রুম। এই যে আমাদের মেঘবাড়ি রিসোর্টের রুম। এখানে একটা সুন্দর মিরর আছে। এই যে টয়লেট, টয়লেটের একটা ম্যাজিক দেখেন। ও সরি, এই দেখেন প্রাকৃতিকটাকে সারা দিতে দিতে আবার প্রকৃতিক দেখবেন। আর এই যে দেখেন, এটা আমাদের রুমের বারিন্দা। চলুন রিসোর্ট থেকে আপনাদেরকে কিছু ড্রোন শট ভিডিও দেখাই। আমরা এখন মন্টানার নতুন যেটা উদ্ভাবন হয়েছে, এটা 2 তলায় চলে যাচ্ছি। মন্টানা রেস্টুরেন্ট, আমরা এখান থেকে খাবো। এটা নতুন করে আবার হয়েছে। এই যে রমজান আর আমি
আমরা এখন দুপুরে লাঞ্চ করতে আসছি না? হ্যাঁ লাঞ্চ করবো, লাঞ্চ করে লাঞ্চ করে আমরা ঘুরতে বেরোবো। লাঞ্চ করে আমরা লুসাই গ্রামে যাবো? না লুসাই গ্রাম না, আমরা কংলাক পাহাড়ে যাব। কংলাক পাহাড়ে আপনাকে আপনার সাথে দেখা হবে। কংলাক পাহাড় আপনাদের সাথে হবে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। এখন রাখি ভাই, খাইতে দেন। খাবার শেষ করে আপনাদের সাথে দেখা করবো খাবার সাথে। এই যে ব্যস্ত, এই যে চ্যাট করে ব্যস্ত, আর ওই যে চারজন আছে আলাদাভাবে বসছে। দেখি দুইটা দেবো না, ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন মানে ব্যাম্বু চিকেন কত দেবেন? দুইটা রাখি। আরো বুঝবে না। এই নাকি সবজি সবজি আরে বাহ, ব্যাম্বু চিকেন না জোস? পাহাড়ি মরিচ। এটা ভাইকে জিজ্ঞেস করছি, এটা চা ঘুটনি পাহাড়ি সিস্টেমের কিছু। এটা দেখি এগুলো কি? চামিচ সেট। তাণ্ডব ছড়াই। এটা কি পানির ফ্লাক্স? ফিক্সড মক। এটা যে ব্রাজধানী এরকম, হ্যাঁ ব্রাজধানী। এই যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যালো গাইস, এখন আমরা চলে যাচ্ছি কংলাক পাহাড়। আরে কেন ভাই এই ভাই এই সবাই হাই ভাই। আজকে গরিতে খাইতে পারবো না, বড় লোক ঠিক খাইতে পারতাম। ভাই কি অবস্থা? শরীর ভালো? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভাই ভালো তো লাগতেছে, পাশে ওয়েদারটা দেখেন ভাই কিরকম লাগতেছে। কি মানে কি ফিলিংস তো? ও ভাই খায়া মজা পাইছি দুপুরে ভাই, খাওয়াটা অস্থির ছিল। জীবনের এটা প্রথম স্পট। প্রথম কংলাকে যাবো, কংলা থেকে। আচ্ছা, এই তোমার হেলিপ্যাড? হ্যাঁ ভাইয়া, ভাইয়া এটা হেলিপ্যাড না? এই যে সাজে কি হচ্ছে? আমারটা নিয়া বাস আবার নিয়া এক লগে ছিল আলো করে ছিল। আমরা এখন আছি কংলাক পাহাড়ে। এখানে উঠতে উঠতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে যায়। এখন সূর্য অস্ত ডুবে যাবে, সেটা দেখে আমরা আবার রাতে খাবারের জন্য রওনা দিয়ে দিব মন্টানা রেস্টুরেন্টে। চলুন আপনাদের সাথে খাবার দেখা হচ্ছে মন্টানা রেস্টুরেন্টে। দাঁড়া দাঁড়া, দীর্ঘ অপেক্ষা করার পর কি আছে? খাবার আসছে। এক ঘন্টা অপেক্ষা করার পর রাতে খাবার আসছে। আচ্ছা, ইয়ে খাবার
ভাই জুতা ভিজা বড় ভাই কালো হয়ে গেছে। ভিডিও করা হয়েছে টেস্ট করা ভাই খান ভাই খাবো ভাই খাবো খায়ার টেস্ট করার পালা হ্যাঁ বিসমিল্লাহ খায়া দেখি কিরকম টেস্ট খাবার মেবি ভালো হবে বুঝা যাচ্ছে ভালো 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 খাবার টেস্ট ভালো খাইয়া নে। আপনি খান নাই কেমন স্বামী শেষ ওকে ওকে ঠিক আছে কবিতার বই সব খুলেছি হিমেল নয় মন ভিজেছে জানার পাশে চাপা মাধবী বাগান বিলাসে হেনা ধুলেছে কবিতার বই সব খুলেছি হিমেল নয় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসে হেনা ধুলেছে আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই যায় আড়াতে इश्क का जादू सर चर कर बोले इश्क का जादू सर चर कर बोले खूब लगा लो पहले रस्ते रब बोले यही इश्क दी मर्जी है यही रब दी मर्जी है यही इश्क दी मर्जी है यही रब दी मर्जी है तेरे बिन जीना कैसा গাইস ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি সাজেক ব্লগের এটা প্রথম পর্ব সেকেন্ড পর্ব আপনাদের মাঝে খুব শীঘ্রই তুলে ধরবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি এটা থেকেও সামনে আরও ভালো ভিডিও পাবেন